কিছু কিছু মানুষকে কলিজা বোনা করে খাওয়ালেও বলবে লবণ বেশি হয়েছে। আজকে কলিজা রান্না করতে বসে আমার এই কথাটা খুব মনে পড়তেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে গরুর বট, পরিষ্কার করা সারা বটটাই বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে বটটাকে একটু সেদ্ধ করে নিলাম। হচ্ছে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, যদি এর ভিতরে কোনো ময়লা থাকে তো পরিষ্কার করা শেষ। এরপরে কেটে ঠেটে নিছি। এখন এটা ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আজকে রান্না করব না, আজকে হচ্ছে পরিষ্কার করে রেখে দিলাম, অন্য একদিন বের করে রান্না করব। আজকে হচ্ছে গরুর কলিজা আছে, ওইটাই বোনা করে দেব। আর হচ্ছে সাথে ভেন্ডি ভাজি করব। তো এখানে আমি সবজি যা যা কাটবো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো হচ্ছে কেটে একদম গোছগাছ করে নেব। আর এই যে কলিজা ফ্রিজ থেকে বের করে এখন ভিজিয়ে রাখবো। বরফটা ছুটে গেলেই হচ্ছে সেদ্ধ করে নেব, তা না হলে তো কলিজার ভিতরে অনেক ময়লা থাকে। তো আমি কলিজাগুলো সেদ্ধ করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করতেছি, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা আর কি প্রতিনিয়তই যা যা দেয় সেগুলো দিয়েই হচ্ছে ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে যাবার পর হচ্ছে আমি কলিজা আর হচ্ছে কিছু আলু একসাথে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমি সবসময় যে কোনো মাংসর ভিতরেই হচ্ছে আলু অ্যাড করি, কারণ আমার ছেলে আলুটা খেতে অনেক পছন্দ করে। ও অন্য কোনো সবজি বা মাছ কোনো কিছুই খেতে চায় না, শুধু মাংস বা আলুটাই পছন্দ করে। এই জন্য অনেক সময় ইচ্ছা হয় একদম শুধু বুনা করে খেতে, কিন্তু আমার ছেলের জন্য পারি না, খুব খারাপ লাগে, কিন্তু কিছু করাই নাই, ছেলেরও তো খেতে হবে। ভেন্ডি ভাজিটাও আমি এইখানে করে নিছি একদম সবুজ সবুজ কালার করে। তারপরে হচ্ছে আমি রাইস কুকারে ভাতও বসাই দিছি। খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, আজকে একদমই ভালো লাগতেছিল না রান্না করতে। যেদিন আমার রান্না করতে ভালো না লাগে ওই দিন খুব তাড়াহুড়া করে রান্না করে এখানে 2 চুলায় বসাইছি। যদি চুলো আর একটা থাকতো তাহলে ওইটাও বসাই দিতাম, কারণ আমার কতক্ষণে রান্না করা শেষ করতে হবে এই টেনশনে আছি আমি। কলিজাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে কষানোর ভিতরে অর্ধেক % সেদ্ধ হয়ে যায়, আর পানি দিয়ে বেশি একটা সময় যাতে না সেদ্ধ করা লাগে, এই জন্যই হচ্ছে অল্প আছে আমি তরকারিটা কষাচ্ছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে হচ্ছে এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু কলিজাটা ভুনা করবো, ঝোলের কোনো প্রয়োজন নাই, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি হচ্ছে আমি এখানে দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একদম মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রেখে দেবো, সেদ্ধ হলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা চুলোর উপরে রেখে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো আমি এখানে ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখন জাস্ট তরকারিটা রান্না হয়ে গেলেই পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঢাকনাটা তুলে একটু দেখে নিলাম, তরকারিটা প্রায়ই হয়ে আসছে। এরপর হচ্ছে আমি রুমে এসে আমার ছেলেকে দেখি ঘুমিয়ে গেছে, ওরে হচ্ছে আমি শোয়াইয়ে দিয়ে মশারিটা টানিয়ে দিছি। এখন হচ্ছে আমি ইশার এবং তারাবির নামাজটা পড়ে নেব। নামাজটা শেষ করে হচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো। আমারও তেমন একটা ভালো লাগতেছিল না, এই জন্যই খুব তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছি। এরপর নামাজটা শেষ করে এখন আমি ঘুমিয়ে পড়বো। অলরেডি হচ্ছে 11টা বেজে গেছে। আর এইখানে আমি 2 দিনের ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে পরদিন বিকেলবেলা আমি আসরের নামাজটা শেষ করে তারপরে হচ্ছে ইফতারি রেডি করার জন্য চলে গেছি। এইখানে হচ্ছে আমি শুটকিটা ভেজে নিচ্ছি, আর সাথে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এটাও নিয়ে নিছি সাথে ভেজে নেওয়ার জন্য। আজকে হচ্ছে আমি কোনো ভাজা পোড়ার আইটেমই রাখবো না ইফতারিতে। অনেক দিন ধরেই চাপটি ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য হচ্ছে আজকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি শুটকিটা প্রথমে ভেজে নিলাম। এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা দেব। পেঁয়াজ আর রসুন দেওয়ার আগে আমি কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব হালকাভাবে। এরপর হচ্ছে আমি এর ভিতরে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে নেব। ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ এটা না খাওয়াটাই ভালো। পেঁয়াজের যে কাঁচা গন্ধ ওইটার কারণে নাকি মানুষের শরীরে ফ্রেশটা থাকে না, এই জন্যই হচ্ছে আমি পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে দিলাম। ভাজা হয়ে যাবার পর হচ্ছে প্রথমে আমি শুটকিটা স্বাদ মতো লবণ দিয়ে একটু বেটে নিলাম। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন যা যা দেওয়া লাগে সবকিছু দিয়ে পুরো ভর্তাটা বেটে নিলাম। তো এইখানে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকনাওয়ালা একটা বক্সের মধ্যে রেখে দিলাম, যাতে গ্রানটা অনেক সুন্দর থাকে ভর্তার। এরপর হচ্ছে আমি এখন কচু শাকটা ভাজি করে নেব। তো এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবার পর এখানে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে নেব, আর সাথে ছোট ছোট করে কাঁচামরিচ কেটে দিচ্ছি। যেহেতু কচু শাকটা আগে থেকে সেদ্ধ করা আর বাগারের পরে হচ্ছে বেশিক্ষণ জাল দিলে সবুজ কালারটা চলে যাবে, এই জন্যই হচ্ছে কাঁচা মরিচটা একটু ছোট করে কেটে দিচ্ছি যাতে ঝালটা বের হয়। এখানে হচ্ছে আমার কচু শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর হচ্ছে চাপটি বানানোর জন্য এখানে আমি ডোটা রেডি করে নিছি। অনেকগুলি আতপ চালের গুঁড়ি ছিল ফ্রিজের ভিতরে, তো সেগুলো আমি আগে থেকে বের করে অনেকটা সময় ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ব্লেন্ডারে ভালোভাবে মিফিন করে নিয়ে হচ্ছে এখন আমি এটা গুলিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে। আগে থেকেই হচ্ছে আমি চুলায় অল্প আঁচ দিয়ে
তাওয়া বসিয়ে রাখছি। এখন শুধু ডোটা দিয়ে ভালোভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটি শেপ দিয়ে নেব। প্রথম চাপটিটা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো চাপটি ভেজে নেব। আর হচ্ছে ভর্তা দিয়ে চাপটিটা খুবই ভালো লাগছিল খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।